আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 67 যখন মুসা আল্লাহ সাল্লাম স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপবাস করছো? মুসা আল্লাহ সাল্লাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। 68 তারা বলল, আর তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন আমাদের সেটির রূপ বিশ্লেষণ করে দেন। মুসা সাল্লাম বললেন, তিনি বলছেন সেটা হবে একটি গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। এখন আদিষ্ট কাজ করে ফেলো। 69 যা তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন আমাদের সেটির রং বর্ণনা করে দেন। মুসা সাল্লাম বললেন, তিনি বলছেন সেটি গাঢ় পীত বর্ণের গাভী, যা দর্শকদের চমৎকৃত করবে। 70 তারা বলল, আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বলে দেন সেটা কী রূপ, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব। 71 মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলছেন এই গাভী ভূকর্ষণ ও পানি সেচের শ্রমে অভ্যস্ত নয়, নিষ্কলঙ্ক নিখুঁত। তারা বলল, এবার তুমি সঠিক পদার্থ এনেছো। অথবা তারা সেটা জবাই করলো এবং অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। নবমরূপও ভাবাত্ম, যখন তোমরা একজনকে হত্যা করে পরে সেই সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করিয়াছিলে, যা তোমরা গোপন করিয়াছিলে, তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর অভিপ্রায়। 73 ততবার আমি বললাম, গাভীর একটি খণ্ড দ্বারা মৃত্যুকে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃত্যুকে জীবিত করেন এবং তোমাদের তার নির্দেশনা প্রদর্শন করেন, যাতে তোমরা চিন্তা করো। 74 অথবা এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা পাথরের মতো এবং তদপেক্ষাও কঠিন। পাথরের মধ্যে কিছু এমনও আছে যা দ্বারা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কিছু এমনও আছে যা বিদীর্ণ হয় অথবা তা থেকে পানি নির্গত হয়, এবং কিছু এমনও আছে যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে। আল্লাহ তাআলা তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। টিকা একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি নিহত হয়, কিন্তু হত্যাকারী কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে সন্দেহ অপবাদের রূপ ধারণ করলো এবং পারস্পরিক অপবাদের দরুন এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো। ঘটনাটি হযরত মুসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হলে তিনি আল্লাহর নিকট এই মীমাংসার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তাদেরকে একটি গাভী জবাই করতে বলো, অথবা জবাইকৃত গাভীর কোনো একটা অংশ দ্বারা মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে সে আল্লাহর নির্দেশে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দিবে। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে গাভী জবাই করতে বললে তারা নিজেদের বক্রাভ্যাস ও না করার ফন্দি অনুসরণের স্বভাব অনুযায়ী বিতর্ক আরম্ভ করে বলল, মুসা, তুমি কি আমাদের সাথে বিদ্রুপ করছো? নিহত ব্যক্তির ঘটনার সাথে গাভী জবাইয়ের কী সম্পর্ক? আচ্ছা, যদি বাস্তবিক এটা আল্লাহ তাআলার আদেশ হয়ে থাকে, তবে বলো সে গাভীটি কী রূপ হতে হবে। কিন্তু বিস্তারিত বিবরণ জানা আবশ্যক, কেননা তা যথাযথ নিরূপণকরণ প্রসঙ্গে অস্পষ্ট ও সন্দেহজনক অবস্থার মধ্যে রয়েছি। আল্লাহ হাফেজ।